আক্রমণাত্মক কোনো কিছু করার চেষ্টা করেন, তবে শুধু আপনাকে এটুকুই বলবো, আমার নিজস্ব কোনো হিম্মত নেই আপনার সঙ্গে নড়ার। তবে আমি এমন একজনের গোলামি করি যিনি সমস্ত ক্ষমতার উৎস, রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন, ওই নবীর হিম্মতে আমি নড়ি। কথা বলেন ঠিক কিনা? ভেজাল থাকে, গন্ডগোল থাকে, কাপড়ে ময়লা থাকলে যেমন সাবান লাগায়া আশ্রায়া আশ্রায়া ধুইয়া পরিষ্কার করে, আমার খেয়াল হচ্ছে আপনার ইমানে ময়লা থাকলে, ওয়াহাবিদের খাসিয়ত থাকলে, নূর নবীর দুশ্মনী থাকলে, কিছু ফিডাফাড়া ঘষাঘষি দিয়া, দমক টমক দিয়া, কোরআন সুন্নাহর সাবান লাগাইয়া এরপরে আপনার ইমানকে পরিষ্কার করা। কথা বলেন ঠিক কি? এটা আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। আপনারা দাওয়াত দিয়ে আনছেন আমার, আমি আপনাকে মেহমান, আপনারা মেজবান। আমরা দিয়ে মেহমান হালিয়াতি হলে দিয়ে গেছেন কি হোক। এই মুরব্বী কোনো ব্যক্তি যদি জরুরত হয়, উঠার দরকার হয়, চাদরটা রাখা দিবেন, মুরব্বী যাইব, অসুবিধা নাই, আবার আইব। বুঝছেন নি? আর যদি জোয়ান হলা হয় না, তাহলে টাইনা ধরে রাখবেন, উঠতে দিবেন না। জোয়ান হলা হয় না, হিসাবে ধরলে 2-3 ঘন্টা যদি দরিয়া রাখতো না, হারে হাতে বিয়ে করাইব কেমনে? উচিত কথা আর কি। আর স্টেজে যারা আছেন, কয়দিন আগে শুনছেন না ভাস্কর্য, ভাস্কর্য আজ যে আপনারা ভাস্কর্য মানে সোজা স্ট্যাচু। সুবহানাল্লাহ জায়গা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ, তাসবিহ তাহলিল দরুদ সালামের জায়গা আওয়াজ ঠিক থাকবো, কিন্তু বডি নড়াচড়া করবো কেমন? আর আওয়াজ তো আপনারা না দিলেও সার্ব স্টেজ আছে। হ্যাঁ, আবার কয় জি না দিলেও সার্ব। আওয়াজটা আপনাকে ডাবল অন লাগবো। হেরা আছে মাডিত, আপনারা আছেন শহীদ, ঠিক কিনা কয়? বুঝছেন? তাহলে দাঁড়ায় রয়েছেন, যদি দাঁড়িয়ে ভালো লাগে শোনেন, অসুবিধা নেই। আর যদি একটু বসতে পারেন তাহলে মনে হয় একটু ভালো হয়, আপনি আরাম পাইতেন। বেশিক্ষণ দাঁড়ায় থাকলে কোমরে ব্যথা হয়ে যায়। সেজন্য যদি কেউ যাইতে চান, অনুরোধ করি এখনই চলে যান, আর মাঝখান দিয়ে উড়াউড়ি করতে পারবেন না। আমি একেবারে পিন ড্রপ সাইলেন্ট মোডে, একদম কোরআন সুন্নাহ ভিত্তিক ওয়াজ এবং ওয়াশ, ওয়াজ এবং ওয়াশ উভয় দিকে মিলাইয়া একদম নিট এন্ড ক্লিন, ইমান রাজ্যে পরিষ্কার করে মজবুত খাঁটি ক্রিস্টাল ক্লিয়ার ইমান তৈরি করতে রাজি আছি না নাই? আসেননি? তৌফিক দিও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও, সুন্নাত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। কিন্তু হিংসার বশীভূত হয়ে যদি আক্রমণাত্মক কোনো কিছু করার চেষ্টা করেন, তবে শুধু আপনাকে এটুকুই বলবো, আমার নিজস্ব কোনো হিম্মত নেই আপনার সঙ্গে নড়ার। তবে আমি এমন একজনের গোলামি করি যিনি সমস্ত ক্ষমতার উৎস, রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন, ওই নবীর হিম্মতে আমি নড়ি। কথা বলেন ঠিক কিনা? ভেজাল থাকে, গন্ডগোল থাকে, কাপড়ে ময়লা থাকলে যেমন সাবান লাগায়া আশ্রায়া আশ্রায়া ধুইয়া পরিষ্কার করে, আমার খেয়াল হচ্ছে আপনার ইমানে ময়লা থাকলে, ওয়াহাবিদের খাসিয়ত থাকলে, নূর নবীর দুশ্মনী থাকলে, কিছু ফিডাফাড়া ঘষাঘষি দিয়া, দমক টমক দিয়া, কোরআন সুন্নাহর সাবান লাগাইয়া এরপরে আপনার ইমানকে পরিষ্কার করা। কথা বলেন ঠিক কি? এটা আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের উপর ওয়াজ হইব কম, ওয়াশ হইব বেশি। আমাদের দেশে ইহুদি আসেনি?
খ্রিস্টান আসেনি, মুসলমান আসেনি। ইহুদির জন্য জান্নাত আছে, খ্রিস্টানের জন্য, মুসলমানের জন্য। ইহুদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে, খ্রিস্টানও লা ইলাহা ইল্লাল্লাহ মানে, আমরা মুসলমান আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ মানি। কিন্তু তারা দুই পার্টি জান্নাত পাবে না। আমাদের জন্য জান্নাতের বাজেট আছে, কারণ তারা আল্লাহর তাওহীদ মানে, আমার দয়াল নবীর রিসালাত মানে না। ঠিক কিনা বলে? ইহুদি এবং খ্রিস্টানদের জিন্দেগানি থেকে কোরআন সুন্নাহর ফয়সালা মোতাবেক বুঝা গেল, যারা নারায়ে তাকবীর মানে, নারায়ে রিসালাত মানে না, এরা হয়তো ইহুদি নয়তো খ্রিস্টান, মুসলমান হতে পারে না। মুসলমান হতে গেলে নারায়ে তাকবীর যেভাবে মানতে হবে, নারায়ে রিসালাতকেও একই ভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কি? অমান্য করার কোন সুযোগ। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের রিসালাত আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে নূর নবীর রিসালাত মোবারককে প্রতিষ্ঠিত করার জন্য গোটা কোরআনুল কারীমে বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ নূর নবীর রিসালাত সম্পর্কে বক্তব্য দিলেন। এমনকি সূরা জুমার দিনকে কেন্দ্র করে আল্লাহ একটা সূরা নাযিল করছে। ওই জুমার দিনের ফজিলত বর্ণনা করবেন যে সূরায়, ওই সূরার 2 নাম্বার আয়াতে যায়া আমার নবীর শান আমার আল্লাহ বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা জুমা 2 নাম্বার আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কথাটা কার কথা বলেন? জোরে বলেন। ও মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা রে, স্বয়ং রব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াতে কয়, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার দয়াল নবীর পরিচয় দেয়, আমার নূর নবীর রিসালাতের পরিচয় আল্লাহ দেয়। একটু মনোযোগ দেন। কি জানো জানো কিছু হয়েছে? আপনারা সব এদিকে চাইছেন, আমার দিকে এদিকে চান, আর হেন উড়াউটি করছে গেলে কি টোকায় মেয়ে বড়ই হচ্ছে। শান্তি না দিলে তো কথা কন যেত, সমস্যা হয়েছে। কার চেয়ার দরকার? কার? কেউ ছাড়তো না, চাপাচাপি বন্ধ। যে যেন আছে এমনি বইতে। যারা পরে আইবেন দয়া করে জুতাটা লইয়া ভিতরে চলে আইবেন। জুতা থুইয়াইয়েন না, দেশ ভদ্রলোকের অভাব। ঠিক নেই? জুতা থুইয়াইয়েন না, এত লইয়া ভিতরে হইয়া ভিতরে ফাঁকা জায়গার মধ্যে বসে পড়ে একটু শান্তি মতো পিন ড্রপ সাইলেন্ট। আমার একটু কথা বলতে দেন, গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মনোযোগ লাগান রে বাবা, মনোযোগ। ফিতনা ফাসাদের অধ্যায় আমার নূর নবী কয়, উম্মত এমন একটা সময় আসবে রে উম্মত,
ইমান টিকাইয়া রাখা, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখাটা যতটা কষ্টকর হবে, নবী কয় তার থেকেও বেশি কষ্টকর হয়ে যাবে তোমার ইমান টিকাইয়া রাখা। সাহাবীরা কয় হুজুর কেমন হবে ব্যাপারটা? নবী কয় এমন এক সময় আসবে মানুষ সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বাহির হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরে ঢুকবে, আবার সন্ধ্যাবেলা ইমানদার হয়ে ঘরে ঢুকবে, সকালবেলা বেঈমান হয়ে ঘর থেকে বের হবে। এমন কঠিন পরিস্থিতি চলে আসবে। সাহাবীরা কয় নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, ওই কঠিন পরিস্থিতিতে, ওই কঠিন মুহূর্তে আমাদের কি করা উচিত? নিজেদের ঈমান রক্ষার জন্য কিভাবে চলা উচিত? আমার নূর নবী সুন্দর একটা ফয়সালা দিছে, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই কঠিন মুহূর্ত এখন আইছেনি বাবা, আইছেনি। আমার নবীর কোন দোষ আসেনি, আমার নবীর জীবনে মিথ্যা কথা কইছেনি, আমার নবী জীবনে কাউরে কষ্ট দিছেনি, আমার নবী নিজের জন্য আল্লাহর কাছে কোন ফরিয়াদ করছেনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মতো কলিজার টুকরারে আমাদের জন্য আমার নবী কুরবানি করছেন কি করেন নাই? করে নাই? ওই নবীর রিসালাত মৌলবী তোমার কেমনে খারাপ লাগে? মুসলমানেরই আমার নবী কয় উম্মত, উম্মতেরই ঈমান রক্ষা করা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার থেকেও বেশি কষ্টকর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা কয় নবী গো, ওই মুহূর্তে আমরা কি করব? কি করলে নাজাত পাবো? নয়তো আমরা ধ্বংস হয়ে যাব। আমার দয়াল নবী মুস্কি হাসি দিয়া কয় সাহাবীরা, আমার উম্মতের কাছে খবরটা পৌঁছায়া দিও, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার উম্মত যেন নিজের ঈমানটারে খাঁটি করে, ঈমানটারে যেন হেফাজত করে। মনে রাখবি, ঈমান হেফাজত করতে যায়া আমার উম্মতের নেক আমলের পরিমাণ কম হইতে পারে। আমার উম্মত ঈমান হেফাজত করতে যায়া দেখা যাইব রামনগর বাজার আছে নি, রামনগর বাজারে মনে দেখা যাইব আমার উম্মত রামনগর বাজারে। এক্সাম্পল বুঝানোর জন্য বলি বাবা, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দেখা যাইব রামনগর বাজারে জোহরের নামাজ পড়িরা বাড়ির থেকে দুপুরের খাবার দাবার খায়া বাজারে গেছে, নামাজ আদায় করব, বাজারে যায়া বাজার করব, আসরের নামাজের আজান দিল, আসরের সময় হইল, আমার উম্মত মসজিদে গেল নামাজ পড়তে, বাজারের মসজিদে। মনে করেন রামনগর বাজারে, মনে করেন ক্যান্টনমেন্ট শহরে, মনে করেন কুমিল্লা শহরে, যে কোনো জায়গায় আপনি গেছেন, নামাজের সময় হয়েছে। নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আখিরি জামানায় এমন একটা সময় আসবে রে, যে সময় সুন্দর সুন্দর মসজিদ থাকবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে। নবী কয় আমি নবী এলমে গায়েব কয়া যায়, মসজিদ সুন্দর হবে, মসজিদ ভরা মুসল্লি হবে, একজন ইমানদার পাওয়াটা কষ্টকর হয়ে যাবে। জোরে কাজ নাউজুবিল্লাহ। এরকম আসেনি? 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 নবী কয় উম্মত রে, ওই উম্মত, মনে করো তুমি কোন জায়গায় গিয়েছো, নামাজ আদায় করো, মসজিদ আছে সুন্দর, মুয়াজ্জিন আছে কণ্ঠ ভালো, নামাজের সময় হয়েছে, সুন্দর মোটা কার্পেট বিছানো, শীতের সময় নামাজ পড়তে আরাম, কিন্তু যায়া দেখো ইমাম সাহেবরা নবীর দুশমন। আসেনি? আসেনি? পাগড়ি মাথায় দেয় আর কয় নবীর সুন্নাত, টুপি মাথায় দেয় আর কয় নবীর সুন্নাত, মসজিদে ইমামতি করে আর মুসল্লি করে শিখায়, 2 রাকাত নামাজে 60টা মাসআলা, তার মধ্যে 13টা ফরজ, 14টা ওয়াজিব, বাকি সব হইল সুন্নত সুন্নত সুন্নত। ও মুসলমান, এগুলি শিখায়া মৌলভী সাহেব নবীর রিসালাতের স্লোগান দিতে মানা করে, রিসালাতের কথা কইলে মুখ কালা করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলে শিরকের ফতোয়া দেয়। এমন বেদব ঈমান আছে না নাই? এমন বেদব ঈমান আছে না নাই? ওই মুসলমানের ওই পরিস্থিতির
মাদানুর নবী কয় উম্মত এমন একটা সময় আসবে মসজিদ সুন্দর হবে, মসজিদ ভরা মুসল্লি হবে, একজন ইমানদার পাওয়া কষ্টকর হয়ে যাবে। ও বাবা রে, সাহাবীরা কয় হুজুর ওই কঠিন পরিস্থিতিতে আমরা কি করব? নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কই যাস? আইবুনি আবার আইবুনি আবার আইবুনি ওটা জিজ্ঞান না আইবু আগে আগে বাচ্চা মানুষ তো যা হোক। আচ্ছা তারপর কি আছে? বিরিয়ানি রে এলে আহারে ওয়াহাবি সুন্নিরা তো বারো খাইব, তোরা শুধু গু খাবি। কারণ সুন্নি গো হুজুররা জিলাপি, আমিত্তি, মিষ্টি, রসগোল্লা, টাঙ্গাইলে সমসম, বিরিয়ানি, খিচুড়ি লয়ে ঘুরে। সুন্নি মুসলমান জানা যায় মিলাদ পড়ে আর নগদে তাবারুক খায়। আর তো হুজুররা এক কেউ ঘুরে তেঁতুল লয়ে, কেউ ঘুরে গু লইয়া। কার ভিজে ঘুরতে আসে চিন্তা করিয়া সুন্নি হুজুরকে পিছনে ঘুরবি, জিয়ানো মিলাদ হইব, হিয়ামে মিষ্টি হইব। ঠিক কিনা বলেন? সারা জীবন নামাজ পড়ছি, নামাজের ঘরে কেউ একটা জিলাপি দিয়া কয় না আজ ফজর নামাজ আসছেন ধরেন আমরা একটা জিলাপি দিলাম, কিন্তু নবীর মিলাদ পড়তে দেরি তাবারুক দিতে দেরি হয় না। নবীর মিলাদ পড়তে দেরি, মিষ্টি আসতে দেরি হয় না। এই জন্য বলি সুন্নিরা দুনিয়াতে মিলাদের পরে তাবারুক খাইব, কবরে যারা জান্নাতের নিয়ামত খাইব, হাসরের ময়দানে যারা হাউজে কাউসারের শরবত খাইব, জান্নাতে যারা নিয়ামত খাইব। তোরা ওয়াহাবিরা শুধু দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, কুছ করনা नहीं पाएगा। ঠিক কি না? আল্লাহ পুরা কপাল ফোড়া কপাল, ফোড়া ফোড়া একবারে ফোড়া। কিছু পোড়া আছে পোড়া হইলেও খাওয়ান যায়, কিছু পোড়া আছে ছাই হয়ে যায়, ওরা ছাই হয়ে গেছে। তারপরও আমরা ওখানে আদর করে কথা কই, কিলিকে জানেননি একটা কথাই আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই। এই জন্য হ্যাঁ আমি একটু উড়াইয়া দেখি, এলিকে কইছে বলে এমনিতে আছে লিখছেন। আপনারা করে না কৈশোরী ধরিয়ে রাখতেন কি হোক, এতগুলি মানুষ আমরা যে ধরে রাখতে পারেন না। না না এক নম্বর হাতে 10টা বাজে হতে বাইরে 10টা বাজে উঠে মুতে মাঝখান দিয়ে একবার উঠে না শীতের লাগে কি ঠিক আছে নি? আরে 2-3 ঘন্টা ওয়াজ বলে হাতে যদি ঘন ঘন মুতে তাহলে হায়ারে মায়ের বাইরে হলে জীবন মায়ে বিয়ে দিতে না দিতাম। কেন? এমনি তো কোম্পানির তালা লাগে গেছে। আল্লাহ হেদায়েত দেখছো কোন আমিন, আল্লাহ রহমত দেখছো কোন আমিন। মানে মুরব্বী মানুষের ভিতরে জিগাইলে ব্যাপারটা ভালো বোঝা যাবে, কারণ এরা তো এক্সপেরিয়েন্স অনেক বেশি, ঠিক কিনা? অনেক বেশি এক্সপেরিয়েন্স দুনিয়া সম্পর্কে, সংসার সম্পর্কে, পরিবার সম্পর্কে, আর বাড়িওয়ালি সম্পর্কে তো ওটা তো আর কইতে নাই। তখন হুজুর এক কানো আইসনি ও নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বড় মুসল্লির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে না এই দুইজন খাঁটি মুসল্লি পাওয়া গেছে। জরুরত হয়েছে সারিয়া আবার আইয়া পড়ছে কেন, কিন্তু আরো জন গেছে হেরাও আশা করি আইব। অহনে না আইলো বিরিয়ানির সময় মাস্ট কি এরকম কেউ ডেকে রাখতাম। মুআজ্জাজ মুকাররম কোন না জানি এক হুজুর ওয়াজ করতে যায়, কইছিল এই কারো কেউ রে জ্বালা এরকম বউ আসেনি, এক বুড়া ম্যাডাম স্টেজে গাড়িয়া গাও আমার আড্ডাই তো আছে।
সেই দেশ জামাইরে মানে না, জামাইরে কষ্ট দেয় বউ আছেন, বুড়া মিয়া খাড়িয়া আমারটাই তেরম করে। ওদের আপনারা কোশ্চিন এটা কইতাম না, তাই আমার জ্বালাই গেছে, তাই গেলে জ্বালাই এলাকা চিন্তা করলাম যে মুরব্বী করে জিগেলে বাস্তব খবরটা পাওয়া যায়। তবে এই সমস্ত মুরব্বীদের দাম্পত্য জীবন যে সুন্দর গেছে, এখনকার সময় দাম্পত্য জীবন অত সুন্দর যায় না, ঠিক নেই? কেমনে যাইবো? বউয়ের থেকে বেশি ভালোবাসে ফেসবুকে কি? সারাদিন তুই কাম করছ, চাকরি করছ, রাইতে বললো কত হুচ্ছ, তুই আরেক মেয়ের দিকে হুচ্ছা ফেসবুক, বউ আরেক মেয়ের দিকে হুচ্ছা স্টার জলসা, ঠিক নেই? তুমি তো মহব্বত হইব করতে, বউর মহব্বত এমনি করে। বউর লগে যদি সুসম্পর্ক রাখতে চাও, স্বামী স্ত্রী যদি ভালো সম্পর্ক রাখতে চাও, ঘরের তেন টিভিটা আর ওয়াজ নসিহত ছাড়া অন্য কোনো কামে ওয়াইফাই এর কানেকশনটা বন্ধ করো। তুই দেখবা তোমার ঘরে তোমরা একে অন্যের সময় দিতে পারলে না, একজন আরেকজনের বুঝবা। মিয়া তোমরা তো একজন আরেকজনের বুঝো না। আমাদের উচিত দাম্পত্য জীবনে একজন একে অন্যকে বুঝা। আপনার স্ত্রী বেড়ি বিয়ে বসে দেখে, মহিলা বসে দেখে বেড়ি সারা জীবন খালি গাদার মতো খালি আমরা লেগা খাটবো, এটা না। আপনারও কিছু দায়িত্ব আছে, আছে না? এটা আপনার ওই কি বলে ঠেকায় পড়ে এমন না, এটা মহব্বতের খাতিরে এটা করবে। তো দেখবেন সম্পর্ক মিষ্টি, মিষ্টি সম্পর্ক হইলে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, বাচ্চারা যদি দেখে তার বাবা মায়ের সম্পর্ক ভালো, একজন আরেকজনকে রেসপেক্ট করে, এই বাচ্চারা এগুলি দেখে দেখে শিখে। বাচ্চাদের মূল শিক্ষা হচ্ছে পারিবারিক শিক্ষা। তো পরিবারে যদি স্বামী স্ত্রী দুইজন ঝগড়া করে আর বড় বড় গাল দেয়, এই একবার বাজারের তেনে আইছে, গরু ব্যস্ত গেছে, গরু ঠিক মতন ব্যস্ত আর না, তো বৌজি গায়ে লয়ে গেল 3টা, ফেরত লয়ে এলে 2টা, বেচলা কয়টা। তো বেটা রাগের ছেড়ে কইছে আজ ফাইন মারা খাইলাম। এই দেশ এই এলাকার কি ফাইন মারা কি গালি? ওই হেগ অঞ্চলে এটা হলো গালি। তো আমি বেচারা কইছে বলে ফাইন মারা খাইলাম। হ্যাঁ তোর হোলা খায় আম্মু আব্বু কত বড় ডাকায়, আব্বু ডেলি ডেলি বাজারে যায় ফাইন মারা খায়, আমারে দেয় না। রায় তোর মা করে আমার দ্বারা হইতে কোন যাইতাম যাবো না, তুমি ডেলি ডেলি ফাইন মারা খাও, আমার খাওয়া না। মানে পুতের বলার মা কয় তোমরা কইছিলাম বলার সামনে মুখ খারাপ করো না, দেখছি অনেক কি কার কথা করছো তুই? বাজারে ফাইন মারা বেসাই হাতারে দেখাইলে খাওয়া নিতে হয়েছে। বাজারে লয়ে গেছে, মিষ্টির দোকানদাররা যায় কয় এইও আমার ফোলাটার সামনে একটা কথা কয় বিপদর্শী, আমি আইয়া কইলে আমি কম 1 কেজি ফাইন মারা দেন, আপনি 1 কেজি মিষ্টি দিয়ে দিয়ে। মিষ্টির দোকানদাররা যায় বাবা বলো বলো তুমি কি খাইবা? কয় আঙ্কেল আঙ্কেল আমার ফাইন মারা দেন। তো এবার ফ্রিজে করে মিষ্টি দিছে, খায়া কাপু ফাইন মারা তো মিঠা, আমুল লেগে 2টা বই। এটি করেন না, বাচ্চাদের সামনে মুখ খারাপ করেন না, আর বাচ্চা করে মিশা কথাও শিখাইয়া দিয়েন না। একবারে টাকা পাইবার বাইর দাঁড়াই আছে, সিলাইতেছে, কই আপনি আসেননি ও ভাই? কথা কয় না, ছোট ফুতে আব্বা না বলে তুই যে কবে আব্বা বাইত নেই। হ্যাঁ তো যায় কাকু কাকু আব্বু কইছে আব্বু বাইত নেই। হ্যাঁ তো নতুন মিশা কথা কই না, ট্রেনিংটা অনেক পুরোপুরি হয়েছে না। আব্বু ইয়া কাকু কাকু আব্বু আব্বু কইছে আব্বু বাইত নেই। বাচ্চাদের সামনে মিথ্যা কথা কয়েন না, জোরে ধমক দিয়ে কথা কয়েন না, গালাগালি করে না, মুখ খারাপ করেন না। আর বাচ্চাদের সামনে সবসময় হাসি মুখে থাকবে, মুখটা কালা করে দেখেন না, একটু হাসি মুখে দেয়, মনে কষ্ট থাকলো হাসি মুখে দেখেন। আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবন, পরিবারের উপর, সন্তান সন্ততির উপর খাস রহমত নাজিল করেন, বলি আমিন। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় উম্মত, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখাটা যতটা কষ্টকর, ওই সময় তোমার ঈমান রক্ষা করতে হবে। হুজুর কিভাবে করব? নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটারে খাঁটি করো, মজবুত করো। তোমার আমল যদি কম হয়, অল্প হয়, চিন্তা করিস না, আমি নবী তোরে শাফাত করে জান্নাতের ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
ওই নবী, যেই নবী আমার আর আপনার কয় উম্মত আমল কম হলে চিন্তা করিস না। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাদের আমল কম হলে আপনি আমাদেরকে কিভাবে শাফাআত করবেন যদি একটু বলতেন। বাবা একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। কোন নবীর উম্মত হয়েছেন, নবী আমাদের জন্য কি করতেছেন, নবী আমাদের জন্য কি কইরা গেছে। আর আমি গুনাহগার, রসুলের গোলামি করার জন্য, রসুলের গোলামি করার জন্য কেন এত পাগল হয়েছি শুনে যান বাবা। যদি আপনি আমার জায়গায় থাকতেন, আমার নূর নবীর হাদিসে মোবারক আল্লাহর কালাম যদি আমার মতো কইরা বুঝতেন, আমার বিশ্বাস আমার থেকেও বেশি আপনি পাগল হয়ে যাইতেন, বাড়িতে বান্দাও রাখুন যাইতো না বাবা। আমার দয়াল নবী কয় উম্মত রে উম্মত, ও উম্মত আমি তোরে শাফাআত করব, আমি তোরে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি, নবী গো কেমনে আমাদেরকে শাফাআত করবেন, হুজুর যদি একটু বলতেন আমরা একটু বুঝতাম গো নবী। আমরা বসে পড়ে নেই, একবারে ফিক্স করে দিয়ে বসে দেন, বাস আর নড়াচড়া নাই, কোনো ক্যামেরাওয়ালা আর উঠতো না, ফিক্স থাকতে। নবী বলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। সবাই কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে যেদিন বিচার শুরু হবে, বিচারের প্রথমেই আমার উম্মতের আল্লাহ নামাজের হিসাব টান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়িনি, আওয়াজটা একটু দূর। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়িনি, আওয়াজটা দুর্বল, বোঝা যায়। তবে নামাজ ঠিক মতো না পড়লেও মিশা কথা যেন কয় নাই, এটার লেগে সুখ। কারণ না পড়ে যদি 5 ওয়াক্ত পড়ি তাহলে এটা মিশা কথা হইতো না, এটা আরেকটা অপরাধ। এটা যেন করেন না, ধন্যবাদ। তবে ওয়াদা দেন আমার কাছে না, আল্লাহর কাছে ওয়াদা করেন, আমরা আর কখনো 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ আর কাজা করতাম না। বাবারে, ও মুসলমান, বাজারে গেছেন, মাছ পছন্দ হয়েছে, পকেটে টাকা নাই, কষ্ট লাগে না? মাছটা তো না আনলে সারব, পকেটে টাকা নাই, তুই আগে পড়ছেন, হাসরের ময়দানে দাঁড়াইছে, আপনার নামাজের আমল নামা ধরে আল্লাহ টান দিছে। প্রথমে টান দিয়ে ছায়া দেখবো, শীতের সময় ফজরের নামাজ নাই, এশার নামাজ নাই, মাগরিবের নামাজ মাঝে মাঝে আছে। আবার দেখবো জোহরের নামাজ অনেক বড়, অনেক বেশি, 12 রাকাত নামাজের লেগে অনেক সময় পড়ে নাই। ও মুসলমান, অনেক সময় দেখা যাবে আপনার আমার আমল নামায় ফজরের নামাজ ঘুমের তাড়নায় পড়ি নাই, গরমের সময় আরাম পাইছি, সকালবেলা ঠান্ডা জান্নাতি হাওয়া বের হলে শরীরে ঠান্ডা লাগছে, আরামসে ঘুমাইয়া গেছি। যেই আল্লাহ জান্নাতি হাওয়া সকালবেলা ফজরের নামাজের পর বেলা উঠার আগে আগে জমিনে ছেড়ে দেয়, ওই আল্লাহর জান্নাতি হাওয়া খায়া আল্লাহর হক নামাজ আদায় না কইরা আমি আপনার লম্বা হয়ে শুয়ে ঘুমাইয়া গেলাম। এগুলি সব আমল নামায় যখন দেখব আমার রব্বুল আলামিন, তখন আপনারে আমারে ডাক দিব, ডাক দিয়া কইব পাগলা রে, ও পাগলা, নামাজের কি করছস, নামাজের কি করছস? নবী কয় উম্মত, আল্লাহ প্রথম আমার উম্মতের নামাজের হিসাব ধরে টান দিবে। যার নামাজের হিসাব আমার নামায় ক্লিয়ার পাওয়া যাবে, তার বাকি সমস্ত আমল ক্লিয়ার হিসাবে ধরে নেওয়া হবে। তুমি বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজের আমল ত্রুটি বিচ্যুতি দেখা যাবে, ওই ব্যক্তির অন্যান্য আমলের হিসাবগুলি আরো কঠিন হয়ে যাবে, শক্তভাবে ধরা হবে। আমার নবী কয় উম্মত রে, এরে উম্মত, আল্লাহর কাহারি সূরতে। বাবা একটু চিন্তা করেন, মনে করেন আপনি এই মুহূর্তে হাসরের ময়দানে, একটু নিজের চিন্তা করেন, হাসরের ময়দানে দাঁড় করেন। নবী কয় উম্মত রে, তুমি হাসরের ময়দানে দাঁড়িয়ে আছো, মাথার হাত উপরে সূর্য, সূর্যের তাপে তোমার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতেছে।
গাল মুখ চেহারা বায়া বায়া মাথার মগজগুলো পড়তেছে, শরীরের অবস্থা ভালো না, শরীরে টুকরা কাপড় নাই সূর্যের রোদের তাপ থেকে শরীর বাঁচানোর জন্য। উম্মত বড় বিপদের অবস্থা, বড় মুসিবতের অবস্থা। এ সময় আল্লাহ তোমার নামাজের আমল নামা ধরে টান দিলে, যখন দেখবে কিছু নামাজ আছে কিছু নামাজ নাই, আল্লাহ কইব কি রে পাগলা, নামাজ তো কিছু পড়ছ কিছু পড়স নাই, এমন কেন? পাগলায় আমি আর আপনি সেদিন আল্লাহর কুদরতের দরবারে দুই চোখের পানি ছাইরা দিয়া কমু, আল্লাহ ও আল্লাহ, আমরা দুনিয়ায় গেছি ঠিক, আল্লাহ গো আমাদের শরীরে শক্তি ছিল কম, আমাদের হায়াত ছিল অল্প, ও আল্লাহ যে কোনো কারণে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায়, ফিতনার যুগে ফিতনায় পড়ে আল্লাহ যে কোনো ভাবে আমাদের নামাজ কাজা হয়ে গেছে গো আল্লাহ, আল্লাহ গো আজকে কি মাফ কইরা দেওয়া যায় না? দয়া কইরা আমার আজকে মাফ কইরা দেন, দরকার হইলে আমার আবার দুনিয়ায় পাঠান, আমি এক ওয়াক্ত নামাজও কাজা করতাম না, সব নামাজ আদায় কইরা আবার কবরে আসবো, আবার এই হাসরের ময়দানে দাঁড়াবো। আল্লাহ কইব বান্দা অবান্তর আশা করিস না, আজকে তুই ফিরে দুনিয়ায় যাওয়ার আর কোনো সুযোগ নাই, আজকে এ জায়গায় তুই মাফ চাইলে আমার কাছে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই, তোর জন্য ক্ষমার দরজা, তওবার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। এ কথা যদি আপনারে আর আমারে সেদিন আল্লাহ দাঁড় করাইয়া কইয়া দেয়, বাবা বলেন সেদিন আর কোনো উপায় থাকবো নি? উপায় থাকবো? দুই চোখের পানি সাথে সাথে চিৎকার দিতে দিতে নিজের কপাল নিজে চাপড়াইতে চাপড়াইতে সেদিন কইবেন আল্লাহ সোনার জিন্দেগি কি কইরা কাটায়া দিলাম, এ দুনিয়ায় কেন আমি নামাজ পড়লাম না, কিসের কারণে নামাজ পড়ি নাই? আমার যুবক ভাইরে তুমি নামাজ পড়ো না, ও আমার যুবক ভাই আমি একটু তোমার কাছে জানতাম চাই ভাই, তুমি নিজের বিবেকটার একটা প্রশ্ন করো, প্রশ্ন বিবেকটার একটু জিজ্ঞাসা করো, তুমি বিবেকের জিজ্ঞাসা করো তোমার মতো কত যুবক হসপিটালে অপারেশন থিয়েটারে আছে, তোমার মতো কত যুবক হসপিটালে আইসিইউর ভিতরে আছে রে ভাই, তুমি যায়া দেখো। বিশ্বাস না হলে কুমিল্লা যায়া একটা বড় হসপিটালে যায়া দেখো, তোমার মতো কত যুবক কত হসপিটালের মর্গে পড়ে আছে রে আমার ভাই, তোমার মতো কত যুবক হসপিটালে পোস্টমর্টেমে পড়ে আছে রে ভাই, তোমার মতো কত যুবক কবরে চলে গেছে। আমার ভাই তুমি নিজের যৌবনত্ব নিয়া, রক্তের গরম নিয়া আল্লাহর ইবাদত তুমি করো না কেন? করো না রে ভাই। ওই ছেলেটারে হাসপাতালের আইসিইউর ভিতরে যে আল্লাহ রাখছে, ওই আল্লাহ তোমারে সুস্থ কইরা আজকার মাহফিলে পাঠাইছে। ও যুবক এই শুকর আদায় করা তোমার দরকার। আমার বাবাজিরা রে, ও আমার যুবক ভাইয়েরা, তুমি দুনিয়ায় সুস্থভাবে চলতেছ, তোমার হায়াত দিয়েছে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, তোমার দয়া করে আমার আল্লাহ, তোমার সন্তান সুস্থ রাখে আমার আল্লাহ, তোমার পরিবার সুস্থ রাখে আমার আল্লাহ, আর এই দুনিয়াটা বানায়া দিছে তোমারে আমার আল্লাহ, এমনকি তোমার শরীরটাও বানায়া দিছে আমার আল্লাহ, শরীরটা যে পাওয়ার চলে, যে ক্ষমতায় চলে, রুহটাও বানায়া দিছে আমার আল্লাহ। ও যুবক, আল্লাহর রুহ, আল্লাহর শরীর, আল্লাহর দুনিয়া, আল্লাহর দেওয়া সন্তান, আল্লাহর দেওয়া বিবি, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর সূর্যের আলো, আল্লাহর চন্দ্রের আলো, আল্লাহর দেওয়া গাছের ফল। যুবক রে, আল্লাহর এই পৃথিবীতে থাইকা 17,999টা মাখলুকাতের খেদমত গ্রহণ করেছো, 80,000 আলমের আঞ্জাম, 80,000 আলম এই পৃথিবীর চতুর্দিক থেকে, পৃথিবীতে কল্যাণের জন্য চতুর্দিক থেকে 80,000 আলম ফোকাস দিচ্ছে, ফোকাস ফোকাস ফোকাস। 80,000 আলমের ফোকাস নিয়ে 17,999টা মাখলুকাতের খেদমত খায়া আল্লাহর পৃথিবীতে তাইকা নিজে নিজের শরীরটাও নিজের না, নিজের রূহটাও নিজের না। ও মুসলমান, তবুও তুমি কেন নামাজ পড়লা না? নিজেরে জিজ্ঞাস করলে, নিজেরে জিজ্ঞাস কইরা দেখো, উত্তর পাইবানি। কোন উত্তর আছে? কি লিখে নামাজ পড়ি না? একটু নিজেরই জিজ্ঞাও মনরে, মনরে আমি আজকে কেন এসব নামাজটা পড়লাম না? একটু জিজ্ঞেস করেন নিজেরে, কেন, কি কারণে আমি নামাজ পড়লাম?
মনের মধ্যে শয়তান দেয়া প্রশ্নের উত্তর দিবে, এই ব্যস্ত সেই ব্যস্ত, ওই রকম সেই রকম চিলাপ। মনের তুমি প্রশ্ন করো, মন যদি আসার নামাজের সময় আজান, ওদিকে আজান হইতো, এদিকে যদি আজরাইল চলে আসতো, তোমার ব্যস্ততা কই যাইতো? মন্ডারে জিজ্ঞাসা, নাকি আজান এসার নামাজের সময় আজরাইল আইতে পারে না? আজরাইলের বছরে ছুটি টুটি আছে নি? হ্যাঁ, বাৎসরিক হ্যাপি নিউ ইয়ারের ছুটি নাই? আজরাইলের রাইতুলে তো আইতে পারে না। আজরাইলের কি লাইট আছে নি? রাইতুলে আইতে পারেনি? কথা কর না কেন? দিন আইতে পারেনি? বাংলাদেশ আইলে আমেরিকা যাইতে পারেনি? কেমন যায়? আজরাইলের কি পাসপোর্ট টিকিট আছে? পাসপোর্ট ভিসা আছে? লাগে? লাগে? যে কোনো মুহূর্তে আসতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? এই যে এখন শ্বাস ফেলছেন আবার নিচ্ছেন, কার দয়া? কার দয়া? এই হাওয়াটা, অক্সিজেনটা কার? এটা আমি বানিয়ে লইছি। হসপিটালে যাবেন বাবা, হসপিটালে 1 ঘন্টা আপনার এই অক্সিজেন দিবে, হাজার হাজার টাকা নিয়ে যাবেন। 1 ঘন্টা অক্সিজেন দিলে হাজার হাজার টাকা নিয়ে যায়। বিমানে চড়বে, অক্সিজেনের জন্য বিমান ভাড়ার থেকে একটা চার্জ কেটে নিবে। আল্লাহ দুনিয়ায় আয়া এই পর্যন্ত কত অক্সিজেন নিছেন? কেউ বিল নিতে হয়েছেনি? বিল নিতে হয়েছে? ফেরেশতারা যদি, আল্লাহ যদি ফেরেশতা করে নিযুক্ত করে দিত, ওই রাস্তায় যেমন ট্রাফিক পুলিশ দাঁড়ায় থাকে ওনাদের মতো, এতে কিল্লে উঠছে। আরাম করে বসে গে, আচ্ছা বুঝে বুঝে বুঝে, ঠিক আছে। আমার একটু বদ অভ্যাস না ভালো অভ্যাস জানি না, নড়াচড়া উঠা বসা, মানে কারো মনোযোগ নষ্ট হলে আমি আর কথা বলতে পারি না, আমার নিজেরই মনোযোগ নষ্ট হয়ে যায়। পৃথিবীর মধ্যে সব থেকে সহজ আর সব থেকে কঠিন হলো কোরআন সুন্নাহ বুঝন। সব থেকে সহজ যদি আপনার ফুল মনোযোগ থাকে, সব থেকে কঠিন যদি আপনার মনোযোগে ব্যাঘাত ঘটে, ঠিক কিনা বলেন? আমি বারবার একটা আলোচনা গুছিয়ে আনি, আর একজন উঠেন, একজন কাটতেন, একজন শিখতেন, এরকম করে করে নষ্ট করে দিতে আছে। সময় কিন্তু অনেক সময় চলে গেছে, এই পর্যন্ত বয়ান ম্যাক্সিমামটা শেষ হয়ে যেত। আল্লাহর ওয়াস্তে আর কেউ ডিস্টার্ব করেন না। দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, যারা বলছেন একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, নিজের জীবনের শেষ মাহফিল চিন্তা করেন। গত শুক্রবারে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, বৃহস্পতিবার রাত্রে মাহফিল করছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে। মাহফিল করে ফেরার পথে কুমিল্লা, এই হোমনা কোম্পানিগঞ্জ দিয়ে ফেরার পথে হোমনা আইসা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার চালাতে চালাতে ঘুমিয়ে গেছে। কত কিলোমিটার ডেলি সারা রাত ধরে গাড়ি চালানো, প্রতিদিন 400-500-600 কিলোমিটার গাড়ি চালাইতে হয়। যাইতে যদি 300 কিলোমিটার যাইতে হয়, আইতে আবার 300 কিলো। আজকে বারোছি, আজকে সকালে 9টা বাজে আইসি চিটাগাঙ্গিতে, সকালে 9টায় জুমার নামাজ পড়ে এই যে বারোছি। আপনার কেন আইসি এমন আবার যখন গেল চিটাগাং, কালকে আনোয়ারা আল্লাহ চায় তো নিজের বাহাদুরের জন্য না, শুধু বোঝানোর জন্য বলছি। পরশুদিন আল্লাহ যদি সৈসালার মতো নেয়, কক্সবাজার চকরিয়া। এরপরে আবার আমো 13 তারিখে আবার আমরা কেন কচুয়া। তো ড্রাইভারে গত শুক্রবারে রাত্রিবেলা তার ঘুমাইয়া পড়ছে, হাতে ঘুমায় গাড়ি চালাইতেছে, গিয়া গাছের লগে মাইরে দিছে, খুব স্পিডে মারছে। আল্লাহ দয়া করছে, বাঁচাই দিছে। সেদিন যদি মরে যেতাম আজকে 8 দিন হয়ে যেত। আজকের মাহফিলের ঘোষণা হইতো নকশবন্দি হুজুর মারা গেছে, এই জন্য আসতে পারে নাই। আপনারা সবাই দোয়া করতেন, ইন্নালিল্লাহ পড়তেন, দোয়া করে দিতেন। কিন্তু আল্লাহ যেন আমার হায়াতে বাঁচায় রাখছে, এই শুকর আদায় করে শেষ করতে পারবো? এরকম একটা দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন না? বিনা দুর্ঘটনায় কোনো কারণ ছাড়া আপনার আমার মৃত্যু আসতে পারে কি পারে না? মৌতের জন্য কোনো কারণ লাগে? আর এখানে এমন কোন মানুষ আছেন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না, মরণ লাগতো না? এমন একজন আছেন? সবাই মরবেন, সবাই মরবেন। আপনার এলাকার চেয়ারম্যান সাহেব মরবো, চেয়ারম্যান সাহেব মরে দিব। আচ্ছা, এমপি সাহেব তো, এমপি সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, জাতি, আন্তর্জাতিক জাতিসংঘের প্রেসিডেন্ট,
মানে মউত থেকে পালানোর কোন সুযোগ মরলেই কবরে যাইতে হবে, ঠিক কিনা বলেন? কবরে গেলে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি মুসলমান পরিচয় দিয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহর কসম নামাজের হিসাবের জন্য আপনাকে আল্লাহর সাথে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? দাঁড়াইতে হবে। আমি নামাজের ওয়াজ করছি না, আমি রিসালাতের ওয়াজ করতেছি। আইসি নামাজে নামাজটা গুছিয়ে আইনা দেখবেন, এরপরে রিসালাত কেমনে যায়। এ মুসলমানেরারে, আমার পেয়ারা নবীর উম্মতেরারে, ও আমার যুবক ভাইয়েরা, নিজের মনের একটু চিন্তা করো। আল্লাহর রিজিক খাইলাম, 17,999টা মখলুকাতের খেদমত নিলাম, 80,000 আলমের ফোকাস নিলাম, নিয়ে আমি সুস্থ রইলাম, কিন্তু আল্লাহর ইবাদত করলাম না, রব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা লাগাইলাম না। হাসরের ময়দানে রে বাবা, যেদিন আপনারে দাঁড় করায় আল্লাহ কইব, বান্দারে, ও বান্দা, আমি তোর একটা চক্ষু কম দিছিনি? আপনি কইবেন আল্লাহ না। আমি তোর একটা হাত কম দিছিনি? আপনি বলবেন আল্লাহ না। আমি তোমার একটা পা কম দিছিনি? আল্লাহ গো না না না, আমারে পা কম দেন নাই। আল্লাহ কইব তোমারে জ্ঞান কম দিছিনি? না গো আল্লাহ না, আমারে জ্ঞান বুদ্ধিও কম দেন নাই। আল্লাহ কইব তাইলে তোমার কিসের অভাবে আমি আল্লাহর কুদরতের কদমে একটু সিজদা দিলি না? কিসের অভাবে তুই আমি আল্লাহর সঙ্গে একটু দেখা করলি না? তুই শুনোস নাই আমি না আমার হাবিবের মেরাজের রাতে কইয়া দিছি, আমার হাবিব না মেরাজে আইছে, পরে আমি চাই হাবিবের সাথে প্রেমের আলাপ করতে। আমার হাবিব চাই আমার সাথে শুধু তোদের মতো গুনাহগার উম্মতের ব্যাপারে আলোচনা করতে। আমি আল্লাহ চাই আমার হাবিবের সাথে প্রেমের কথা কমু, প্রেমের কথা। আমি আল্লাহ প্রেমের কথা কইতে চাই, নবী আমার ঘুরে ঘুরে কান্নাকাটি করে। আল্লাহ কয়, হাবিব ও রহমাতুল লিল আলামিন জমিনে কদমটা লাগায়া সিজদাটা দিয়া রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদছে। নবুয়ত প্রকাশ হওয়ার আগেও পাহাড়ে গুহায় যায় দিনের পর দিন সিজদায় পড়ে থাকতেন, রব্বি হাবিলি উম্মতি 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 বলে কাঁদতেন। আপনার জন্মের 6 মাস আগে বাবা নিয়ে গেলাম, জন্মের 6 বছর পরে আপনার মা নিয়ে গেলাম, কোনদিন বাবার জন্য কাঁদেন নাই, কোনদিন মায়ের জন্য কাঁদেন নাই, কিন্তু পাহাড়ের গুহায় সিজদায় পড়ে পড়ে শুধু রব্বি হাবিলি উম্মতি। দুনিয়ায় গোটা জিন্দেগিটা উম্মতি উম্মতি বলে কাইদা কাটাইছে। আজকে আমি আল্লাহ মেরাজে আনছি, আজকে তো আপনার সঙ্গে আমার প্রেমের দিন। হুজুরও আজকে তো একটু আনন্দ চিত্তে কথা কন, আজকে তো একটু আমার সঙ্গে প্রেমে জড়ায়া যান। আমার নবী 2 চোখের পানি সাইরা দিয়া কয়, রব্বুল আলামিন আপনার প্রেমে আমি নবী সারা দিয়েছি, আপনার দপ্তরে হাজির হয়েছি। আল্লাহ কয় আপনি কি খুশি না? নবী কয় আল্লাহ আমি খুশি। নবী আল্লাহ কয় হুজুর তাইলে আপনি কাঁদেন কেন? খুশি হইলে আপনার চোখে পানি কেন? আমার নবী কয় আল্লাহ গো, ও আল্লাহ আমি খুশি হইছি, তবু কান্দি কারণ হইল আমি আপনার হাবিব, আমার আপনার হাবিব বানাইছেন, আমার আপনি ভালোবাসেন, এই জন্য 7 জমিন পার করে 7 আসমান পার করে নূরের সাগর পাড়ি দিয়া আপনার কুদরতের বাড়িতে আইনা 70,000 নূরের পর্দা সরায়া আমি নবীর সামনে বসায়া প্রেমের আলাপ করতেছেন। আল্লাহ আমি নবী কান্দি, আমার একটা উম্মতের তো এই জায়গায় আনলেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। ও মুসলমানেরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কইব, তোমার নবী আমি আল্লাহর দপ্তরে, তোমার নবী আমি আল্লাহর দরবারে,
যখন মেরাজে আসলেন তখন তোমার নবী আমার হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে জান্নাতের নিয়ামতের নিয়ামত গ্রহণ করার আনন্দে ছিল না। তোমার নবী সর্বদা তোমার চিন্তা করেছে। আমি আল্লাহর দরবারে যখন কইছে আল্লাহ আমারে তো মেরাজে নিয়ে আইলেন, আমার উম্মতের তো আনলেন না, আমি তো আপনারে দেখলাম, আমার উম্মত তো দেখলো না। আল্লাহ কয় নবী গো, ও নবী, আপনি নবী ছাড়া আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত গো নবীজি, ও দয়ার নবীজি ১,২৩,৯৯৯ জন নবী, কোন নবীও আমি আল্লাহরে দেখে নাই। আর আপনি কোন আপনার উম্মতের মেরাজে আইনা আমি আল্লাহ দেখাইতাম। আমার নবী কয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সঙ্গে তোমার দিদারের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী চোখের পানি থামাইতে পারবো না। আল্লাহ কয় হাবিব ও নবী, ও নবী, নবী গো, আমি আল্লাহ আপনারে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি গো নবীজি, আমি আল্লাহ আপনার আরজি পূরণ করার জন্য সর্বদা আমার কুদরতি অপেক্ষায় থাকি। হুজুর আপনি বলেন উম্মতের জন্য কি করতে হবে? আমার নবী কয় আল্লাহ, ও আল্লাহ আজকে বড় আনন্দের দিন, আগে ওয়াদা দেন খালি ফিরাইয়া দিবেন। আল্লাহ কয় না না না, খালি ফিরাবো না, বলেন কি করব? নবী কয় আল্লাহ আমার সঙ্গে যেমন দিদার করেছেন আমার উম্মতের সঙ্গে দিদারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনার ফরিয়াদ মঞ্জুর করে নিলাম। আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আমি রব্বুল আলামিনের দপ্তরে মেরাজে আগমন করলেন। হুজুর ও দয়াল নবীজি, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দৈনিক 50 ওয়াক্ত নামাজ দিলাম। প্রত্যেক নামাজের প্রত্যেকটা সেজদায় আমি আল্লাহ নিজে তার সামনে জমিনে যায়া কুদরতি ভাবে দিদার দিব। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50। আমার নবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলেন। আমারে আল্লাহ মেরাজে আনলো সশরীরে একবার, স্বপ্ন যুগে আনলো 33 বার। ইন্টু টান্নুর নবীজির মেরাজ নিয়েছেন আল্লাহ 34 বার। নবী কয় যাক আলহামদুলিল্লাহ, খুশি হইছি, আল্লাহ আমার উম্মতের দৈনিক 50 বার দেখা দিব। সুবহানাল্লাহ। 50 বার আমার উম্মতের আল্লাহ দেখা দিব। খুশি হইয়া নবী আমার মেরাজে আল্লাহর সঙ্গে দিদার প্রেম আলাপ শেষ করে যখন ফিরে আসে, সবাই ওয়া শুনছেন মুসা নবী কয় আল্লাহ কি দিল? কয় আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী কয় এত নামাজ পড়তে পারতো না, আমরা নামাজ পড়তে পারমু কি? পারতাম না। এই ব্যাপারে মুসা নবীর কথা কোন দরকার আছে নি? দরকার আছে? উনি কি কথা বলবেন? মুসা নবী কি কথা বলবেন? উনি তো নিজে আমার নবীর উম্মত হতে চাইছে, ঠিক কিনা বলেন? প্রশ্ন করতে পারেন হুজুর মুসা নবী কবে আমার নূর নবীর উম্মত হতে চাইল? তাইলে শোনেন, ওই বনি ইসরাইলের যুগে মানুষ অনেক লম্বা লম্বা হায়াত পাইতো, অনেক বড় 1500 বছর, 2000 বছর, 2500 বছর হায়াত পাইতো। এত বেশি হায়াত মানুষ পাইতো। মুসা আলাইহিস সালাম একদিন খবর পাইল ওই বনি ইসরাইলের মধ্যে একটা ছেলে ছিল যার বয়স ছিল 250 বছর। কত? 250 বছর। 250। এই পাগলা এত দুষ্ট ছিল, এলাকার সবাইরে জ্বালায় আলাই। হঠাৎ করে তার অকাল মৃত্যু হলো। এলাকার মানুষ তার জিন্দা থাকতে তার লগে দুষ্টামি করে কুলায় না, তার বিচার করতে যায় কেউ বিচার করতে পারে না। যে বিচার করতে যায় হ্যাঁ নাকানি সুবানি খায়। সবাই চাইরা দিছে হে জালাক মল্লে বিচার করবো। এই পাগলায় যখন হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে, বনি ইসরাইলের মানুষ তার উপরে ক্ষিপ্ত হয়েছে।
তারে কেউ জানাজা দিল না, তারে কেউ মাটি দিল না। একটা নর্দমা নোংরার মধ্যে ফেলাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিল। মুসা নবীরে ডাইকা কয়, আপনি এ জামানার নবী মুসা, আপনি আমাদেরকে একটা কথার রায় দিবেন। কয় কি? কয় এই লোকটা আমার ঘরে অনেক জ্বালাইছে, আমরা সিদ্ধান্ত নিছি তারা কবরও দিব না, জানাজাও দিব না, তারা আমরা নর্দমায় ফেলাইয়া দিব। মুসা নবীকে ঠিকই কইছে, হ্যাঁ এত জ্বালাইছে, ঠিকই কইছে। মুসা নবী যখন সঙ্গে সায়া দিছে, বনি ইসরাইলের লোকেরা ওই লোকটার এই গর্তের মধ্যে ফেলাইয়া দিছে, নোংরায় নর্দমায়। মুসা নবী তুর পাহাড়ে আমার রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে গেলে আল্লাহর কুদরতের দপ্তরে মুসা নবী হাজিরা দিলে আল্লাহ কয়, মুসা রে, ও মুসা। মুসা নবী কয়, আল্লাহ একটু দরকার আছে। আল্লাহ কয়, সব দরকার পরে ওই আবর্জনার টেনে যায়া ওই বনি ইসরাইলের পাগলারে উঠাইয়া তারে তুই নিজের হাতে গোসল দিবি, কাফন পরাবি, নিজে জানাজা দিয়া তারে দাফন করবি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ বনি ইসরাইলের মানুষে দেখছে সে কত জ্বালান জ্বালাইছে, আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। আপনি কি দেখেন না? আল্লাহ কয়, দেখছি। তাইলে তারা দাফন কাফন করতে বলেন কেন? আল্লাহ কয়, যা কইছে তা করবি নি ক। সুবহানাল্লাহ। হে মুসা, যা বলছি তা করবানি বলো। মুসা নবী কয়, আল্লাহ আপনার হুকুম অবশ্যই মানবো, তবে আমার প্রশ্নের উত্তর দেওয়ান লাগবো। আল্লাহ কয়, জান জান জান, আগে যায়া কাজ আছে, কাজ তামিল করেন, হুকুম তামিল করেন। মুসা নবী যায়া ওই পাগলারে উঠায় যখন গোসল দেওয়া শুরু করলো, বনি ইসরাইলের মানুষে কয়, মুসারে মানুষে হুদাহুদিনি পাগল কয়। মুসা তুমি না কইলা ঠিকই আছে, কখন আবার উঠাইতেছ করে? ঠেলায় মানে কয় উপরে ঠেলা দিছে, উপরে ঠেলাইছে। কদু মুসার মাথাটা গেছে, নাউজুবিল্লাহ কন্যা। মুসা নবীজি একটু তোতলা ছিলেন তো, তোতলা অবশ্য নবীদেরকে ব্যঙ্গ করা অনুচিত, করবো না। মানে উনি তোতলায় তোতলায় বলতেছে, তোকে যাচ্ছা আমার কথা তা কর গিয়ে যাচ্ছা। আল্লাহ কইছে আমার উপর একটা হুকুম দিছে, আমি হুকুম মাইনা লই। তোরা যা আমারে কইতে আছ সব মনের ভিতরে মুখস্থ করে রাখতাছি, যায়া কমু, যায়া কমু। কি লিগে আমার এই গালি শুনাইলেন? দাফন কাফন কইরা জানাজা দিয়া মুসা নবী তুর পাহাড়ে যায়া, চেহারাটা কি সাদা আছে না লাল হয়ে গেছে রাগে? কিন্তু আল্লাহ লগে তো সুবিধা করতে পারে না। রাগ হয়েছে, আল্লাহ বুঝেনি, বুঝেনি। তার ভিতরে রাগটা বাড়ায়া দিছে কে? তার শরীরে শক্তি বাড়ায়া দিছে কে? তারে নবুয়ত দিছে কে? তারে বানাইছে কে? তাহলে আল্লাহ তারে বুঝে না, তারে বুঝে না। আল্লাহ কুদরতের দপ্তর থেকে চুপ করে আছে। মুসা নবী যায়, আল্লাহ গো, ও আমার আল্লাহ। আল্লাহ কয়, মুসারে ডাকের দরন দিয়ে একটু উল্টা লাগে, একটু কোনাচ্চা লাগে। মুসা নবী কয়, আল্লাহ আপনি তো সব দেখেন, সব জানেন, আপনি দেখছেন মানুষ আমারে কি ধরনের গালাগালি করলো, আমারে কি ধরনের বাজে অপবাদ গুলি মানুষ দিল, দেখছেন নি? আল্লাহ কহ দেখছি। কয় খুশি হয়েছেন নি? আল্লাহ খুশি হয়েছেন নি? আল্লাহ কইছি, যখন কইছে হইছে আরো যেতেছে। আপনি খুশি হয়ে গেছেন, কথা এবার আমারে খুশি করেন। সুবহানাল্লাহ। প্রেমের আলাপ। আমি আর আমি নইলে কইতাম বলে আপনি খুশি হয়েছেন, হতা জায়গা যান নাই, মায়া পড়লাম বলে। মুসা নবী কয়, আল্লাহ আপনি খুশি হয়েছেন? আল্লাহ কয়, হ্যাঁ আমি খুশি হয়েছি। কথা এবার আমারে খুশি করেন। আল্লাহ কয়, বলো তুমি কিভাবে খুশি হইবা? কয়, আমার আপনি বলেন, বনি ইসরাইলের মানুষের জ্বালায়া খাওয়াইন না, এই মানুষটা তারে মানুষ নর্দমায় ফালাইয়া দিছে, আমি একজন নবী আমারে বানাইলেন, তাওরাত কিতাব দিয়া আমারে রাসূল বানাইলেন, আবার আমার হাতে এই পাগলার লাশটা উঠাইয়া দাফন কাফন করাইলেন, জানাজা পড়াইলেন। আল্লাহ তার হাকিকতটা কি, হিকমতটা কি? আমার আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, এই মানুষটা বনি ইসরাইলের মানুষের কষ্ট দিছে ঠিক, কিন্তু প্রতিদিন
রাত্রে বেলা এই পাগলায় তাওরাত কিতাব নিয়ে বসতো। তাওরাত কিতাবটা এই পাগলায় ঠিক মতো পড়তে পারতো না, কিন্তু যেই যেই জায়গায় আমার হাবিবের নাম দেখতো ওই জায়গায় চুমু দিত। আমার নবী কত হাজার হাজার বছর পরে আইছে রে মা। আমার দয়াল নবীর মহব্বতের খাতিরে মুসা নবীর জামানার মানুষ নাজাত পায়, নবীর হাতে কাফন পায়, নবীর হাতে গোসল পায়, নবীর জানাজা পায়, নবীর হাতে দাফন পায়। ও মুসলমান, ওই নবীর ইজ্জতে কেমনে আঘাত করে তোমরা কেমনে সহ্য করো রে আমার ভাই। বাংলাদেশের শাহজালাল বাবা ইসলাম আনছে, ওই শাহজালাল বাবার শিখানো ইসলামে নবীর ইজ্জতে কোনো আঘাত নাই। বাংলার জমিনে ইসলাম আনছে ওই খানজাহান আলী বাবায়, বাংলার জমিনে ইসলাম আনছে আমানত শাহ বাবায়, বাংলার জমিনে ইসলাম আনছে আল্লাহর ওলিরা ওই ঢাকা শহরের হযরত শাহ আলী বাবায়। এই আল্লাহর ওলিদের কারো চরিত্রে কারো জবানে নূর নবীর কষ্ট দেওয়ার মতো কোনো ভাষা নাই, কারো চরিত্রে নূর নবীর কষ্ট দেওয়ার মতো কোনো আচরণ নাই। কিন্তু আবার নবীর মানুষ নামাজি হও, মসজিদের ইমাম হও, খতিব হও, আমার নবীর ইজ্জতে আঘাত করো, নবীর রিসালাত তুমি মানতে পারো না, শুনে যাও আমার নবী কি জিনিস, আমার নবী কেমন নবী। আমরা কেন নবী করি, তুমি কেন নবী করতে পারো না, শুনিয়ে যাও। আমার নবী রহমাতুল লিল আলামিনের কথা আল্লাহ কয়, এ পাগলায় যখন তাওরাত কিতাব খুলতো, যেখানে আমার হাবিবের পাকের নাম মোবারক দেখতো, পাগলায় চুমু দিত, চোখে লাগাইতো, বুকে লাগাইতো। মুসা রে, তোর উম্মত হওয়ার পরেও আমার হাবিবের মহব্বত পাগলায় বুঝার কারণে পাগলার 250 বছরের গুনাহ নয়, 2.5 কোটি বছরের গুনাহ যদি থাকতো, আমার হাবিবের নাম মোবারকে মহব্বত করে যে চুমুগুলি দিছে, একটা চুমুর খাতিরে তার জীবনের সব অপরাধগুলি আমি আল্লাহ মাফ করে দিতাম। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, অথচ আমার নবীর নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়ে নখের মধ্যে চুমু দিয়া আমরা চোখে মাসহ করলে কেউ কয় বেদাত, কেউ কয় শিরক, কেউ কয় হারাম। আহারে মুসা নবীর জিন্দেগি তালাশ করো, মুসা নবীর জামানায় নবীর নাম মোবারকে চুমু দিয়া চোখে লাগায়া গুনাহগার বান্দা জান্নাতি হয়ে গেছে, নবীর হাতে দাফন কাফন জানাজা পাইছে। ও মুসলমান, আমরা তো ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে। মুসা নবী কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমার উম্মত হওয়ার পরেও, ওই নবীর মহব্বত করার কারণে গুনাহগার হওয়ার পরেও আপনি তারে মাফ কইরা দিলেন। আল্লাহ কয় হা হা হা। মুসা নবী কয়, আল্লাহ গো, আমারে মুসা নবী না বানায়া যদি ওই নবীর একটা আদনা গোলাম উম্মত বানাইতেন, আমি মুসা নিজেরে ধন্য মনে করতাম। এক 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নূর নবী ছাড়া 1,23,000 নবী। সবাই কয়, আল্লাহ ওই নবীর উম্মত যদি হইতাম, নবুয়ত পেয়ে যতটা খুশি তার থেকে বেশি খুশি হইতাম ওই নবীর উম্মত হইলে। সাহাবীরা কয়, নবী গো, ও নবী, আমাদের উম্মত হওয়ার জন্য অন্যান্য, আপনি নবীর উম্মত হওয়ার জন্য, আমাদের ভাই হওয়ার জন্য অন্যান্য নবীরা কেন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে? আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবী